গুড মর্নিং, শুভ সকাল। চলো বান্টিমা, এই দেখো নিয়ে চলে এসছি। হ্যাঁ, কুমড়ো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, উচ্ছে, আলু, একদম অনেকদিন চলে যাবে। চলো এবার কি করতে হবে গাছের, চলো এবার ছাদে যাব। আজকে অনেক কাজ পড়েছে, তো তাড়াতাড়ি কাজটা সেরে বান্টি মাকে নিয়ে একবার ডাক্তারখানা যাব। চলো, এই যে গাছের কাঁঠাল বান্টির মা বাপের বাড়ি পাঠাবে। ওর ভাইপো, ভাইঝি, দাদা, বৌদি এনারা গাছের কাঁঠাল খাবে বলেছে। চলো চলো, এই যে কাঁঠাল গাছে এখন উঠবো। বড়টা ও তোমাদেরকে দেখাতে পারছি না, এই যে দেখো। হ্যাঁ, ফেটে গেছে, তাই তো। হ্যাঁ গো, সবগুলোই তো ফেটে গেছে। এই বড়টা ফেটে গেছে তো। তো চলো, এ না এইটা রাখো, এটা আমাকে ধরিয়ে দেবে। হ্যাঁ, ও এই যে গো ফেটে গেছে কাঁঠালগুলো। না ঠিক আছে, এই দেখো। হ্যাঁ, কোন উপরে? ও বেশ, দেখি। গাছের কাঁঠালের আঠা না পাকেনি, এই দুটোই পেকেছে, কিন্তু এটা পাকেনি, শক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, না ওটাও পাকেনি তো। এই দেখো অনেকগুলোই কাঁঠাল হয়েছে। আর গাছের কাঁঠাল এই যে এখানে হাতে এই আঠাটা লেগে গেল, এই আঠাটা কিন্তু আর ছাড়তে চাইবে না। যাই হোক, চলো উঠেছি যখন তখন তো পারতেই হবে। এই দেখো পেরে ফেলেছি, কত বড় দেখো কাঁঠালটা, এই দেখো। চলো এই দেখো, এই দেখো ছুরিটা ফেলেছি, গাছে লেগে গেছে। এই দেখো এই আটাটা লেগেছে হাতে। এই দেখো, হ্যাঁ এই ছাড়তে চাইছে না। এখন পার্সেল হচ্ছে, বান্টি মায়ের বাপের বাড়ি যাবে তার সাথে। এই যে বান্টি মায়ের পিসির ছেলে এসছে, তো ওকে দিই কাঁঠালটা, বান্টি মায়ের বাপের বাড়ি পাঠিয়ে দেবো। চলো বেশ, হ্যাঁ আসো, আবার দেখা হবে দাদা। বৌদি হ্যাঁ আসো, যে বান্টি আবার ঘুরে এসছে স্কুল থেকে, ওই ড্রয়িং খাতাটা নিয়ে যেতে বলেছে স্যার। আশীর্বাদ করো যেন এই ছেলেটা মানুষের মতো মানুষ হয়, আমার এই আপনজনের যেন সম্মান সে রাখে, আর কিছু চাই না। আপনজনের দায়িত্ব ভবিষ্যতে যেন ও নিতে পারে। যাই হোক, আমরা ওই সাইকেলটা দেখে বলছে যে বাবা আমি এই সাইকেলটা নেবো, তো জানি না কখনো কিনে দিতে পারবো কি পারবো না, তবু চেষ্টা চালিয়ে যাব। আর যাই হোক, চলো এই যে এগুলো সব কিন্তু তুলসী গাছ, তো যত্ন করে রেখে দিয়েছি, ফেলে দিই নাই, কারণ তুলসী গাছ ফেলতে নেই যেখানে সেখানে। আর
মানে ফেলে দিলেই তো সে ফাঁকা হয়ে গেল, তাই না? এখনো যদি আমি উপরে দিই তাহলে ওই আর কি উপরে দেওয়া হবে, থাক যেমন আছে। এই যে খুব ভালো লাগে এই জায়গাটা। যখন আমরা ছোট্ট ছোট্ট ছিলাম তখন বাবা খুব পরিশ্রম করতো, খুব কাজ করতো, লোকের বাড়িতে গিয়ে, বাবুদের বাড়িতে গিয়ে, মা বাবা একসাথে মিলে এই জায়গাটা কিনেছিল, জানো তো? এত বড় জায়গা ক টাকা দিয়ে কিনেছিল জানো? বললে মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই জায়গাটা তখন কিনেছিল 6,000 টাকা। আমরা জানি তো, যাই হোক, এখন এই জায়গাটার মূল্য অনেক বেশি। আর এই যে এই রাস্তাটা হবে না তো আমি আপনজন বাহাদুর, আমি গোটা গ্রামের মানুষকে জানিয়েছিলাম, তো গ্রামের মানুষ সবাই আমার সঙ্গ দিয়েছে যে না, ওই ছেলেটা ওখানে বাড়ি করেছে, কেন রাস্তা হবে না? তো দেখো আজকে এখানে ট্রাক, লরি আমার এই বাড়ির দূর অব্দি চলে আসে। আগে শুরু করেনি, রাস্তা তোমার ছিল। তো যাই হোক, বান্টি মা রেডি হয়ে যাও, এখন বান্টি মাকে নিয়ে তোমার হসপিটাল যাও, একটু দেখাতে যাও, অনেকদিন ডাক্তার দেখানো হয়নি। চলো। বান্টির মাকে কোথাও ডাক্তার দেখাতে নিয়ে গেলে মানে মনের ভিতরে শুধু ভয় কাজ করে, কারণ আমি মানে কি বলবো তোমাদের, মানে এই হসপিটাল দেখলেই আমার বুকের ভিতরটা তোমার ঘাবড়ে ওঠে। তো যাই হোক, এটা ধরো অন্য কারো ক্ষেত্রে হয় না, কিন্তু নিজের মানুষ, কাছের মানুষগুলোকে যখন আমি হসপিটালে নিয়ে যাই দেখাতে, তো খুব ভয় করে। তো যাই হোক, ভিতরে আছে, দেখি কি বলে। এই দেখো, শুধু বাচ্চা ছেলেদেরকে খেলা করে। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ব্লাডটা তোমার পরিমাণ শরীরে কত আছে তোমার টেস্ট করলো, তো 9.6 মনে হয় সম্ভবত, এটাই বললো ডাক্তারবাবু যে সব ঠিক আছে, ভালো আছে, আরও ব্লাডটা বাড়বে। তো যাই হোক, চলো এবার সোজা বাড়ি। এসো। হ্যাঁ, আপনজন বাড়ি পৌঁছে গেছি, আর এই যে কান্নাকাটি শুরু করেছে। বই, স্লেট, খাতা, পেন্সিল, রাবার, রুল এগুলোকে সব এনে দিতে হবে। বেশ, কাঁদতে হবে না, এনে দেবো, ঠিক আছে? তো আপনজন, প্রণাম, ভালোবাসা, শুধু নাম নেওয়া যাবে না। আজকে বান্টির মা যে সুস্থ, এক বড় মায়ের আশীর্বাদ, আর এক আমার আপনজনের ভালোবাসা। আমাকে সেদিন বলেছিল হসপিটালে, জানো তো, আমাকে বলেছে যে বাহাদুর, ভয় নেই, আছি পাশে, আমরা সকলে পাশে আছি, তুমি শুধু বান্টির মাকে সুস্থ করে তুলো। তো সেদিনকে আমার এই আপনজনের কথা খুব মনে পড়ছিল, শুধু নাম নিতে বারণ করেছে, নাম নেওয়া যাবে না। যাই হোক, চলো, আমার এই আপনজন যেন ভালো থাকে, চলো। আচ্ছা, মানে জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখছো, তো পরের দিন সকাল, গুড মর্নিং তো বলবো না, কারণ আজকে জগন্নাথ দেবের পুজো। গুড মর্নিং অনেক সকালই হয়ে গেছে, এখন দুপুর পার হতে চললো। তো যাই হোক, জয় জগন্নাথ। আমাদের গ্রামের ছেলেরা যেমন ছোটবেলায় আমি এরকমভাবে একটা ব্যাগ নিয়ে তুলে নিয়ে ছোট্ট একটা জগন্নাথ বানিয়ে এরকম রথ বানিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতাম। কেউ 2 টাকা, কেউ 1 টাকা, কেউ 50 পয়সা, কেউ 4 আনা, কেউ 10 পয়সা এই অবধি দিয়েছে। তো যাই হোক, এই যেই মানে জগন্নাথ দেবের রথের সঙ্গে সঙ্গে যে পয়সাটা উঠে আর কি, এই পয়সাটা দিয়ে লাস্ট দিনে আর কি আমরা একটা ওই একটু ভোগ প্রসাদ করে খাই আর কি। তো ছোটবেলার ঘটনা আজকে মনে পড়লো। তো সেম আমার ছেলে বান্টি, আমার ভাইপোরা, ওই যে ঘোরো, ওরাও কিন্তু সেম সেই আগেকার দিনের কথা মনে পড়িয়ে দিল। তো যাই হোক, বান্টি কাল থেকেই আমাকে বলছে যে বাবা কালকে কিন্তু রথ, বাবা কালকে কিন্তু রথ। বললাম হ্যাঁ, জগন্নাথ দেব যখন আসে রথ হবে, চিন্তা নেই। তো চলো, গেল মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার বাদ আবার ওরা বাড়ি ফিরবে, তখন মোটামুটি তোমার বিকাল হয়ে যাবে। তো যাই হোক, 2 দিনের ভিডিও আমি একটা ভিডিওতে দিচ্ছি। এই হচ্ছে ঘটনা। চলো, কোথায় বাড়ি গো তোমাদের? বেরুগ্রাম। কখন বেরিয়েছো তোমরা বাড়ি থেকে? এই দেখো 12টার সময়। জয় জগন্নাথ, কি সুন্দর। তোমরা রথের চাকা করো নাই? হাতে করেই নিয়ে যাচ্ছ? তোমরা আজকে জগন্নাথের ঘোড়া হয়েছ, তাই না? নাও, খুশি? হ্যাঁ, বেশ। দেখো, কিছু বলতেই পারছে না। এই দেখে কি সুন্দর সেজেছে গো। চেনো আমাকে? চেনো? কে আমি? হ্যাঁ, বাহাদুর। হ্যাঁ, ঠিক আছে, বেশ, চলো আবার দেখা হবে। টাটা টাটা। এইদিকে আর জায়গা নেই, মানে ঘর নেই, এইদিকে যেতে হবে তোমাদের। জয় জগন্নাথ, আবার এসো। ওই দেখো একটা কি বাজাচ্ছে, ওদের ঢাকও নেই, ঢোলও নেই। খুব মজা, খুব খুশি। চলো, সবাই কিন্তু চোখ বন্ধ করো। 1 2 3, নাও। খুশি? চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো, জয় জগন্নাথ। এই যে সবাইকে নিয়ে একসাথে এখন রথ দেখতে যাচ্ছি। চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, একা যায়নি। চলো আমাকে রথটা দেখে আসি। জয় জগন্নাথ। চলো আমরা রথ দেখতেছি, দেখি বোন।
তাই চলো, এই যে সবাইকে নিয়ে রথ দেখতে এসেছি, বসে আছি আর সামনে ভিড়, মানে দেখলে তোমাদের তাক লেগে যাবে একদম। তো চলো তোমাদেরকে জগন্নাথের দর্শনটা করাই আর এখানটা ভিড়টা তোমাদেরকে দেখাই শুধু একদম। জগন্নাথ দেব, জয় জগন্নাথ। রথ দেখতে এসে জিলাপি নিয়ে যাবো, 120 টাকা কিলো। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই যে আমার লাইন আর আসছে না, আর ভিড় দেখো কত মানুষ এলো গেল জিলাপি নিয়ে, আমার আর নেই। যাই হোক চলো দেখি একটু, তারপরে জিলাপি নিয়ে বান্টি মাদেরকে সঙ্গে নিয়ে সোজা একদম বাড়ি। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে জগন্নাথ দেবের পুজো, আজকে জগন্নাথ দেবের রথ। এই নাও পাপড় ভাজা খাও, ঠিক আছে খাও খাও। চলো জগন্নাথ, চলো গরম গরম জিলাপি নিয়ে সোজা একদম বাড়ি। রথ দেখতে এসে গরম গরম জিলাপি, কি বান্ডে মা? চলো তো ভিডিওটা এখানে শেষ করছি আপনজন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, জয় বড় মা। আমাদের সকলকে যেন ওনারা ভালো রাখে। তা চলো, এই যে গরম গরম জিলাপি সবাই মিলে খাচ্ছি আপনজন। রাখি, টাটা, বাই, ভালো থেকো তোমরা।